বিএনপি কি ক্রমেই অসহায় হয়ে পড়ছে? সেনাপ্রধানের হস্তক্ষেপ চাইছে কেন? এই প্রসঙ্গটা নিয়ে এই মুহূর্তে কথা বলতে চাই। আজকে সংবাদের শিরোনামও হয়েছে যে বিএনপি নেতা ডাবলু হত্যার ঘটনায় সেনাপ্রধানের হস্তক্ষেপ চান ফখরুল। চুয়াডাঙ্গার জীবননগর পৌর বিএনপির সাধারণ সম্পাদক শামসুজ্জামান ডাবলুকে নিরাপত্তা বাহিনীর সদস্যদের হত্যার ঘটনায় সেনাপ্রধানের হস্তক্ষেপ চেয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মঙ্গলবার এক বিবৃতিতে তিনি এ দাবি জানান। বিবৃতিতে বলা হয়, সোমবার 12 জানুয়ারি রাতে অস্ত্র উদ্ধারের নামে নিরাপত্তা বাহিনীর কতিপয় সদস্য ডাবলুকে ধরে নিয়ে গিয়ে অমানসিক নির্যাতন চালায়। এতে তার মৃত্যু হয়। এ ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল। বলেন, নিরাপত্তা বাহিনীর সদস্যদের দ্বারা সংঘটিত এ ধরনের ঘটনা দেশের জন্য শুভ নয়। বিচার বহির্ভূতভাবে শামসুজ্জামান ডাবলুকে নির্যাতন করে হত্যা করা দেশের প্রচলিত আইনের প্রতি চরম অবমাননা। তিনি আরো বলেন, বর্তমান অন্তর্বর্তী সরকারের আমলে যে কোনো অপরাধের ক্ষেত্রে বিচারিক আদালতের মাধ্যমে দোষীদের শাস্তি নিশ্চিত করা হবে, এটাই জনগণের প্রত্যাশা। বিবৃতিতে বিএনপি মহাসচিব বলেন, অস্ত্র উদ্ধারের নামে তাকে ধরে নিয়ে গিয়ে অমানসিক নির্যাতনের মাধ্যমে হত্যা করা কখনই দেশের মানুষের কাছে গ্রহণযোগ্য হতে পারে না। এ ধরনের লোমহর্ষক ও মর্মান্তিক ঘটনার বিষয়ে আমি সেনাপ্রধানের হস্তক্ষেপ কামনা করছি। তিনি এ ঘটনাকে পৈশাচিক আখ্যা দিয়ে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান এবং অবিলম্বে সুষ্ঠু তদন্তের মাধ্যমে ন্যায় বিচার নিশ্চিত করার দাবি জানান। এটা চুয়াডাঙ্গার একটি ঘটনা। চুয়াডাঙ্গা জেলার জীবননগর উপজেলা, সেখানে জীবননগর উপজেলায় যে পৌরসভাটি আছে সেই পৌর বিএনপির সাধারণ সম্পাদক ডাবলুকে আইন শৃঙ্খলা বাহিনী, যৌথ বাহিনী নিয়ে গিয়ে নির্যাতন করেছে। যৌথ বাহিনীতে কারা থাকে? শুধু তো সেনাবাহিনী থাকে না, পুলিশ থাকে, র্যাব থাকে, সম্মিলিত বাহিনী। বিএনপি কি ক্রমেই নেতিয়ে পড়ছে, অসহায় হয়ে পড়ছে? তারই কি বহিঃপ্রকাশ এটি? আপনি যদি সার্বিক অবস্থা পর্যবেক্ষণ করে দেখেন যে বিএনপি কিন্তু ক্রমেই নির্বাচন যত আসছে কোণঠাসা হবার অবস্থা কিন্তু দেখা যাচ্ছে। কদিন আগে যেমন ঢাকা মহানগর উত্তরের স্বেচ্ছাসেবক দলের এক নেতা, সাবেক সাধারণ সম্পাদক এবং বর্তমানে সম্ভবত তিনি সদস্য সচিব ছিলেন, মুসাব্বির হত্যাকাণ্ড হলো। কদিন আগে তারেক রহমানের উত্তরাঞ্চল সফর ছিল, বিএনপির প্রধান নেতা, সফরটা স্থগিত করতে হলো। কেন করতে হচ্ছে এগুলো? বিএনপি কি আসলে নির্বাচন যত ঘনিয়ে আসছে কোণঠাসা হয়ে যাচ্ছে? এবং মির্জা ফখরুল ইসলাম আলমগীর, বিএনপির সেকেন্ড ইন কমান্ড, তিনি সেনাপ্রধানের হস্তক্ষেপ চাইছেন কেন? প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের হস্তক্ষেপ কেন নয়? স্বরাষ্ট্র উপদেষ্টার হস্তক্ষেপ কেন নয়? সেনাপ্রধানের হস্তক্ষেপ কেন? এখন কি আমরা সেনা শাসনে আছি? হ্যাঁ, এই যৌথ অভিযানে সেনাবাহিনী ছিল। সেনাবাহিনী ইতিমধ্যেই সেখানে শাস্তিমূলক ব্যবস্থা বলতে কি হতে পারে? খুনের বদলা সেখানকার যে ক্যাম্পে যারা কমান্ডার সহ প্রত্যেক সেনা সদস্যকে ক্যান্টনমেন্টে প্রত্যাহার করেছে, এতটুকুই শাস্তি। বরঞ্চ তারা বেঁচে গেল। বাইরে যে এই যে হাবিজাবি ডিউটি পালন করা থেকে যাদেরকে ওখানে দায়িত্ব দেওয়া ছিল তাদেরকে ক্যান্টনমেন্টে ফিরিয়ে নেওয়া হলো। দেশ আসলে বিএনপির জন্য কিন্তু দিনকে দিন কঠিন হয়ে আসছে। অনেকে ভাবছি, আমি বারবার প্রত্যেকটা কন্টেন্টেই বলছি যে বিএনপি ক্ষমতায় আসছে। আমি বারবার উদাহরণ দেই ছাত্র সংসদ নির্বাচন ভোট গণনার পরেও বিএনপি আশা করেছিল ছাত্র সংসদ নির্বাচনে বিজয়ী হবে, কিন্তু বিজয়ী হয়নি। কিন্তু জামাত থেকে ফলাফল ঘরে তুলে নিয়ে গেছে। আজকে পরিস্থিতি কিন্তু সেদিকেই যাচ্ছে। বিএনপি এখনো বুঝতে পারছে কিনা, বা বুঝতে পারা উচিত যে ক্ষমতাটা জামাতের হাতে চলে যাচ্ছে। এখন কি বিএনপির প্রধান উপদেষ্টার প্রতি আস্থা নেই? সেনাবাহিনী তো প্রধান উপদেষ্টার অধীনস্থ একটা বাহিনী, সরকার প্রধানের অধীনস্থ বাহিনী।
সরকার প্রধানের কাছে দাবি না জানিয়ে সেনা প্রধানের কাছে দাবি জানাচ্ছেন, আর সেনা প্রধান কি আপনার দাবি মিট আপ করবেন? তার কি কোনো গোপন নেশানো নেই? আপনাকে কি ক্ষমতায় বসাবে? আপনার নেতা জনাব তারেক রহমান যখন দেশে ফিরলেন তখন সেনা প্রটোকল দিয়েও তাকে দেশে ফেরানো হলো। এগুলো কি আন্তরিকভাবে আন্তরিকতাপূর্ণ? এমনকি সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া যখন মারা গেলেন তখন তার জানাজায় এমনকি শ্রদ্ধা নিবেদন, পুষ্পস্তবক অর্পণেও কিন্তু তারেক রহমানকে যথাযথ সম্মান দিয়ে পুষ্পস্তবক অর্পণ করলেন সেনাবাহিনী স্বয়ং। কিন্তু চূড়ান্ত বিচারে কি বিএনপিকে ক্ষমতায় আনা হচ্ছে নাকি ভিন্ন কিছু? বিএনপিকে আজ পাচ্ছে, আজ পাওয়ারই বহিঃপ্রকাশ কি সেনাপ্রধানের হস্তক্ষেপ? বিএনপিকে বুঝতেই পারছে যে আজকে এই যে বন্দোবস্ত চলছে এর শেষ কথা সেনাপ্রধান, চূড়ান্ত। ইউনূস কিচ্ছু না, ইউনূস পুতুল। সেনাপ্রধান বিএনপির কি এই কথা শুনবেন? মির্জা ফখরুল ইসলাম আলমগীর মানে বিএনপির বলা যায় প্রধান মুখ। চেয়ারম্যান তারেক রহমান তো আর এইভাবে বলবেন না, সবকিছু তিনি তো বলবেন না, সাধারণ সম্পাদক বলবেন, মহাসচিব বলবেন, এমনটাই তো হওয়ার কথা। এবং বিবৃতিতে মির্জা ফখরুল ইসলাম আলমগীর সেনা হস্তক্ষেপ বা সেনাপ্রধানের হস্তক্ষেপ চাইলেন। কি হচ্ছে? বিএনপি যত দ্রুত বুঝতে পারবে যে আগামী 12 ফেব্রুয়ারি একটা ব্লুপ্রিন্ট রেডি করা হয়ে গেছে, জাস্ট সময়টা আসবে, এটি সময়ের ব্যাপার, এই ব্লুপ্রিন্ট বাস্তবায়ন হবে, তত দ্রুত বিএনপির জন্য মঙ্গল। বিএনপিকে নানা রকম হোপ দিয়ে, নানা রকম আশা দিয়ে, কোন রকমে সাজিয়ে গুছিয়ে নির্বাচনে একটা মানে অবস্থার মধ্যে রাখা হয়েছে, যার কারণে বিএনপি বুঝতেও পারছে না। কিন্তু ভেতরে ভেতরে নানা রকম বাধা। বিএনপির আসলে কিছুটা উভয় সংকট হয়ে গেছে। বিএনপি কি করবে? বিএনপির এই যে একতরফা নির্বাচন, এই নির্বাচনে যদি বিএনপি অংশ না নেয় তাহলে কি হবে? তাহলে নির্বাচন হবে না। সবকিছু মিলিয়ে বিএনপির জন্য আসলে আগামীর দিনগুলো খুব একটা শান্তির নয়, সুখের মনে হয় হবে না। নির্বাচনও সুখের হবে না। নির্বাচনে বিএনপি আশা করে থাকবে যে আমরা জিতবো, কিন্তু নির্বাচনের ফলাফলে গিয়ে দেখবে বিএনপি নেই। এবং বিএনপি যখন নেই তখন বিএনপি কি তাৎক্ষণিক প্রতিরোধ গড়ে তুলতে পারবে, বা বিএনপি কি এই ফলাফলটাকে মেনে নেবে? মেনে যদি না নেয় তাহলে কি হবে? সামনে খুব বড় ধরনের খেলা আছে, অন্ততপক্ষে এটি বোঝা যাচ্ছে পরিস্থিতি যা। আবার জামাতিরা যে পুরোপুরি দখল করে একা একা খাবে সেটাও মনে হয় হবে না। সামনে আমাদের জন্য খুব বড় ধরনের বড় কিছু ঘটতে যাচ্ছে, এটি এক প্রকার নিশ্চিত। যার দরুন আজকে এই ধরনের ঘটনাগুলো ঘটছে। কই জামাতের কোনো জায়গায় কোনো কর্মী, নেতা কর্মী বা যৌথ বাহিনী দ্বারা অ্যারেস্ট হয়েছে? বিএনপি দ্বারা কিন্তু ইতিমধ্যে অ্যারেস্ট হয়েছে। এর আগে কুমিল্লাতে এরকম একজন অ্যারেস্ট হয়েছিলেন এবং যৌথ বাহিনীর হেফাজতেই তারা কিন্তু মারা গিয়েছিলেন। জামাতের এমনটা ঘটেনি। তো কাজে এই সামনে অনেক কিছু দেখার আছে। আমরা দর্শক, আমরা পর্যবেক্ষক, আমরা দেখব, নিশ্চয়ই দেখব কতটা নিচে নামছে বা উন্নতি হচ্ছে, নাকি এই যে এরকম, এটাকে অনেকে শান্তি, অনেকে বলতে পারেন যে নয়া স্বাধীনতা উপভোগ করছেন। তাদের উপভোগটা আমরা নিশ্চয়ই দেখব, দেখছি, পর্যবেক্ষণ করছি, দেখছি। যাই হোক, বিএনপি দিন যত যাবে ততই বিএনপি নেতিয়ে পড়বে, বিএনপি অসহায় হয়ে পড়বে, এতে কোনো সন্দেহ নাই। এমন সেনা হস্তক্ষেপ চাইতে হবে, প্রধান উপদেষ্টার হস্তক্ষেপ চেয়ে লাভ নেই। শেষ পর্যন্ত কোনো হস্তক্ষেপে যখন কাজ হবে না তখন বিএনপি কি করবে সেই জিনিসটা দেখবার জন্য আমরা অপেক্ষমান আছি। আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা একটা ভাষণ দিয়েছেন মঙ্গলবার 13 ফেব্রুয়ারি। উচ্চশিক্ষার বর্তমান অবস্থা ও ভবিষ্যৎ দিক নির্দেশনা শীর্ষক 2026 শীর্ষক দক্ষিণ এশীয় আঞ্চলিক সম্মেলন উদ্বোধনকালে তিনি কিছু কথা বলেছেন। কথাগুলো এত অসংলগ্ন, এত অপরিপক্ষ, বাক্য গঠন থেকে কোনো কিছুই হয়নি, কোনো কিছুই বোঝা যায় না। ওনার বাক্যগুলো আমি এখন পড়ে শোনাবো। সাংবাদিক ভাইয়েরাও সম্ভবত বিরক্ত, তারা হুবহু ওনার বক্তব্যই তুলে ধরেছেন, কিন্তু এই সেন্টেন্সগুলো যখন পড়ে শোনাবো দেখবেন কোনো অর্থ দাঁড়ায় না।
ঠিক আছে, কিছু কিছু ছাড়া একদম মনে হবে যেন প্রলাপ কম্পনযুক্ত উন্মাদ। কি বলতে চেয়েছেন, কি বোঝাতে চেয়েছেন, উনি সেটা বোঝেন কিনা, উনি মানেন কিনা, উদ্যোক্তার কথা আছে এখানে। সারা পৃথিবীতে মানুষ নিজের কাজ করে উদ্যোক্তা হয়, ঠিক আছে, ব্যবসা বাণিজ্য করে, সবাই উদ্যোক্তা হলে চাকরি করবে কে? উনি উদ্যোক্তা নিয়ে কথা বলেছেন, পড়াশোনা ওনার পছন্দ না। কি চায় উনি বাংলাদেশের মানুষ? সারা পৃথিবীতে তো মানুষ চাকরি বাকরি করে, উদ্যোক্তা হয়, ব্যবসা বাণিজ্য করে, শিল্প কারখানা গড়ে তোলে। ওনার গ্রামীণ ব্যাংকে যারা চাকরি করে এরা কি উদ্যোক্তা? এরা তো চাকরি করে, এরা কাজের বিনিময়ে একটা সম্মানই পায়, গ্রামীণ ব্যাংক সেটা দেয়। সারা পৃথিবীতে তো সবাই গ্রামীণ ফোনে কারা চাকরি করে, এরা কি উদ্যোক্তা? তো উনি উদ্যোক্তাদের পক্ষে কথা বলে চাকরিজীবীদের বিরুদ্ধে এত কথা বলেন কেন? যেখানেই যান উনি তো ওনার প্রশাসনে, সরকারে এখন প্রশাসনে উনি আছেন, সব সচিব মচিব বাদ দিয়ে দেখ, যে সবাই উদ্যোক্তা হও, চাকরি বাদ দাও, চাকর হতে পারবে না। তে বলে না কেন? ওনার লামিয়ে বর্ষে ওনার চাকরি করে না, তো উদ্যোক্তা হও বলতে দিতে পারে। কি বলছে হেডলাইন কি দেখেন, আমি নিশ্চিত তরুণ রাজনীতিকরা কেউ কেউ নির্বাচিত হবেন। নির্বাচন নিয়ে বলছে প্রধান উপদেষ্টা। আচ্ছা, এটা কোনো কথা হলো? একটু ঠান্ডা মাথায় চিন্তা করুন। একটা নির্বাচন, জয় পরাজয়, শঙ্কা আশঙ্কা, মানে জিতবে কিনা, পরাজিত হবে কিনা, জিততে হলে কি করতে হবে, ভালো কথা বলতে হবে, জনগণের কাছে যেতে হবে, সেগুলো না। আমি নিশ্চিত তরুণ রাজনীতিকরা কেউ কেউ নির্বাচিত হবেন, মানে হবে বলছে, হতে পারে এটাও বলে নাই। নিশ্চিত হলে আর কিসের নির্বাচন? উনি নিশ্চিত, তার মানে ঠিক করা আছে। এটা নিয়ে আর বেশি কথা বললাম না। এই যে অসংলগ্ন কথা, বাক্য গঠন ঠিক নেই, উদ্দেশ্য ঠিক নেই, কি বলতে চাই, কি বলা উচিত, কি বলা উচিত না, কখন হাসতে হবে, কখন থামতে হবে, কখন বলতে হবে, কখন। প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূস বলেছেন, এদেশের তরুণরা তাদের নিজস্ব রাজনৈতিক দল গঠন করেছে, তরুণরা, এবং খুব শীঘ্রই 12ই ফেব্রুয়ারি তারা ব্যালটে থাকবে। কথাগুলো দেখবেন নতুন মনে হবে এবং অসংলগ্ন। তিনি বলেন, আমি নিশ্চিত তাদের মধ্যে কেউ কেউ নির্বাচিত হবেন। এই নিশ্চিত তাদের মধ্যে কেউ নিশ্চিত, নিশ্চিত হলে আর কোনো কথা থাকে না। নিশ্চিত হলে নিশ্চিতই, উনি নিশ্চিত হতেই পারেন। কিভাবে হবেন? নিশ্চিত হওয়া মানে তো ষড়যন্ত্র করে ফেলছে। প্রধান উপদেষ্টা বলেন, সেদিন তারা, তরুণরা, ব্র্যাকেটে তরুণরা লিখছে, সেদিন তারা, এই তারা শব্দটা কতবার বলবে শুনেন। সেদিন তারা আমাদের ক্লাসরুমে ছিল, এখন তারা রাস্তায় নেমেছে তারা, এবং তারপরে তারা তাদের নিজস্ব একটি রাজনৈতিক দলে দৌড়াচ্ছে। এই যে দৌড়াচ্ছে, এটা কোনো কথা হলো? রাজনৈতিক দলে দৌড়াচ্ছে, অসংলগ্ন, অপরিপক্ষ একটা সেন্টেন্স। তারা তাদের রাজনৈতিক দলে দৌড়াচ্ছে, তারা একটা রাজনৈতিক দল গঠন করেছে, তারা সেবা করার চেষ্টা করছে, কাজ করার চেষ্টা করছে, আদর্শ উদ্দেশ্য বলছে, জনগণের কাছে যাচ্ছে, এগুলো হবে কথা। রাজনৈতিক দলে তারা দৌড়াচ্ছে, হ্যাঁ, আর তারা, আবার তারা, আর তারা নির্বাচিত হলে কেউ না কেউ শিক্ষামন্ত্রী হবেন। ওরে পৃথিবী ধ্বংস হয়ে যাক, শিক্ষাক্ষেত্রে যে বিশৃঙ্খল অবস্থা, এরা আবার শিক্ষামন্ত্রী হবে। শিক্ষকদের যে ন্যাক্কারজনকভাবে লাঞ্ছিত করা হচ্ছে, এরা শিক্ষামন্ত্রী হবে। উনি আশা করেন এদের মধ্যে কেউ কেউ শিক্ষামন্ত্রী হবে নির্বাচিত হলে। শিক্ষার পরিবেশ ধ্বংস। ডক্টর ইউনূস সাহেব নাকি শিক্ষক ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, কি পড়িয়েছেন কি জানেন উনি? সবকিছুই প্রতারণা আমার মনে হচ্ছে। শিক্ষক, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষক একজনকে তো পিটিয়েছে সর্বশেষ উল্লাসের সাথে। তারা শিক্ষামন্ত্রী হবে দেশের। শিক্ষা সম্পর্কে আমাদের শিক্ষাবিদ সম্প্রদায়কে বলুন। কি বলবো? বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কেমন হবে, কেমন সেই হওয়া উচিত। সুতরাং এটি একটি ভিন্ন ধরনের পৃথিবী। কোনো কথা হইল তাই পৃথিবীতে কি ঘটছে সেদিকে আমাদের নজর দিতে হবে। তো নজর আপনি দেন, আপনি উদ্বুদ্ধ করেন, আপনি বলেন, আপনার কথার মধ্যে একটা বলেন না আমরা কোন বিষয়ে নজর দিতে হবে। শিক্ষাবিদরা, দেশে শিক্ষিত শ্রেণী যারা আছে, কিসে নজর দিতে হবে? উদ্যোক্তা তৈরি। ডক্টর মোহাম্মদ ইউনূস বলেন, জুলাই আগস্ট অভ্যুত্থান এটি 2024 সালে। এই অসংলগ্ন কথা শুনেন। জুলাই আগস্ট অভ্যুত্থান এটি 2024 সালে, এখন জানুয়ারি 2026, এটাই সব। এটা কি কথা হলো? কি বুঝছেন এখানে? যদি বুঝেও থাকেন, বাক্য গঠন হয় নেই। এই কারণেই আমি আশা করি এই সমাবেশে, এই আলোচনায় এটি গুরুত্ব সহকারে নেওয়া হবে। আমরা কোথায় আছি, কি মিস করা হচ্ছে,
কোথায় গেল, কি মিস করা হচ্ছে, কিভাবে আমরা পিছিয়ে পড়ার পরিবর্তে সামনে দৌড়াতে পারি। এই সামনে দৌড়াতে পারি, একটা কথার বিউটি আছে তো, সামনে এগুতে পারি, কিভাবে আমরা ওই টার্গেটে পৌঁছতে পারি, আমরা কিভাবে আগাতে পারি, ঠিক আছে, আমরা কিভাবে সেই লক্ষ্য অর্জন করতে পারি, এগুলা নাকি আমরা পিছিয়ে পড়ার পরিবর্তে সামনের দিকে দৌড়াতে পারি, হয় না। সুতরাং এবং সামনের দিকে থাকতে পারি, আরেকটা অসংলগ্ন কথা, অসম্পূর্ণ কথা। সামনে এগিয়ে থাকতে পারি, হতে পারে। এটাই আজকের চ্যালেঞ্জ। হ্যাঁ, এটি দূরে যাচ্ছে না। এটা কি? শিক্ষার নামে আমরা যেসব জিনিস পাশ করি তা আমরা ঠিক না করলে এটি বারবার প্রদর্শিত হবে। এই কথা ঠিক হয় নাই। কি পাশ করি? আপনি পরিবর্তন আনেন না। 17 মাসে কি পরিবর্তন এনেছেন? মাইন্ডফিট ছাড়া, শিক্ষাক্ষেত্রে বিশৃঙ্খল অবস্থা ছাড়া। একটা ছাত্রকে তো পড়াশোনা করতে যেতে বলেননি। আমি আশা করি আপনি সেই নেতাদের কয়েকজনকে আমন্ত্রণ জানানোর সুযোগ পাবেন। এই দেখেন, এই কথাটা কি? আমি আশা করি আপনি সেই নেতাদের কয়েকজনকে আমন্ত্রণ জানানোর সুযোগ পাবেন এবং জানাবেন। আমার মনে হয় উপস্থিত কারো উদ্দেশ্যে বলেছে, তারা কেন শ্রেণীকক্ষ থেকে রাস্তায় চলে গেছে এবং তাদের প্রত্যাশা কি শ্রেণীকক্ষে কি অনুপস্থিত। আচ্ছা, শ্রেণীকক্ষ থেকে কেন রাস্তায় চলে গেছে এটা সারা জানে। কি জন্য গেছে? দেশ ধ্বংস করার জন্য গেছে। প্রত্যাশা কি? দেশ ধ্বংস করা। শ্রেণীকক্ষে কি অনুপস্থিত? কি অনুপস্থিত এখন আপনি বলেন। আপনি কি অনুপস্থিত দেখছেন? প্রশ্ন ছেড়ে দেন কেন? প্রধান উপদেষ্টা বলেন সম্ভবত আমাদের শিক্ষা ব্যবস্থা ভুল। আচ্ছা, সম্ভবত ভুল আবার কি? ভুল হলে আপনি কনফিডেন্টলি বলেন। যেমন বলেছেন, আমি নিশ্চিত তরুণরা নির্বাচিত হবেন। তো এখন এখানে বলেন আমাদের শিক্ষা ব্যবস্থা ভুল। কোন কোন ক্ষেত্রে ভুল সেটাও আপনাকে বলতে হবে। আপনি বলছেন সম্ভবত আমাদের শিক্ষা ব্যবস্থা ভুল। এটা হয় না, দ্বিমুখী কথা। এটি একটি সহজ, এটা তো একটা আবুলও বলতে পারবে, আমিও বলতে পারবো, কিন্তু আপনি বিচক্ষণ মানুষ, আপনার কাছ থেকে সম্ভবত কথাটা আশা করা যায় না। আপনি একজন শিক্ষাবিদ, আপনি বললেন নোবেল লরিয়েট, আপনি বলবেন হ্যাঁ হ্যাঁ এই জায়গায় আমাদের ভুল, এটা ঠিক করতে হবে, ওই জায়গা উচিত, এই কারিকুলাম ঢুকাতে হবে, এইভাবে করতে। এটি একটি সহজ পয়েন্ট যা আমরা তৈরি করেছিলাম। আমরা আমাদের শিক্ষা ব্যবস্থাকে চাকরিমুখী হিসেবে গড়ে তুলেছি। আমরা আমাদের মনের পেছনে আমরা যা কিছু ভাবি, এই শুনেন অসংলগ্ন বাক্য, আমাদের মনের পেছনে আমরা যা কিছু ভাবি তা যদি আপনি এর মধ্যে দিয়ে যান, তবে শিক্ষার্থীরা যদি এই কোর্সে যায় তবে তারা চাকরি নেওয়ার জন্য যথেষ্ট ভালো হবে। যদি সে চাকরি নিতে ব্যর্থ হয় তবে আমরা শিক্ষার্থীর পক্ষ থেকে ব্যর্থ হই, আমরা নই। কি আপনি কেন একটি চাকরিমুখী শিক্ষা ডিজাইন করবেন যে চাকরির বাজারে যাওয়ার জন্য আপনার একটি ডিগ্রি থাকতে হবে? চাকরি যে বাজারে যাওয়ার জন্য ডিগ্রি, যাতে আমরা আপনাকে উপযুক্ত প্রার্থী খুঁজে পায়, যাতে তারা আপনাকে উপযুক্ত প্রার্থী খুঁজে পায়। অসংলগ্ন বাক্য। এটাই শিক্ষার কি উদ্দেশ্য? আমি নিশ্চিত আপনি অনেকবার ভিন্ন দৃষ্টিকোণ থেকে যাবেন। আচ্ছা, চাকরির বিরুদ্ধে উনি সারাক্ষণ গত 17 মাস বলছে, সারা জীবন বলছে, বিগত জীবনে বলছে, এখনো বলছে। গ্রামীণ ব্যাংকের লোকজন চাকরি করে না, সবাইকে উদ্যোক্তা। গ্রামীণ ফোনে সবাই চাকরি করে না, সবাইকে উদ্যোক্তা। সারা পৃথিবীতে সবাই চাকরি করে না, সবাইকে উদ্যোক্তা। উদ্যোক্তা আছে, ব্যবসায়ী আছে, শিল্প কারখানার মালিক আছে, নানামুখী ব্যবসা বাণিজ্য শিক্ষা আছে। সবাই উদ্যোক্তা হলে কিভাবে হবে? চাকরি করবে কে? তো আপনি উঠাই দেন, আপনি সচিবালয় বাদ দেন, আপনি বলেন যে সবাইকে উদ্যোক্তা হতে হবে, হাতের কাজ করতে হবে, ব্যবসা বাণিজ্য করতে হবে, ওইটা করতে হবে, সেটা করতে হবে। তো ওদের কাছেও চাকরি করবে কে? উনি 17 মাস যাবত এই কথাটাই বলে যাচ্ছেন, আর কিছু জানেনও না। তিনি বলেন আমার অবস্থান সবসময় পরিষ্কার ছিল, মানুষ দাস হিসাবে জন্মায় না। হ্যাঁ, এটা দাস হিসাবে জন্মায় না, তো আমরা দাস করে ফেলি। আপনি সবাইকে দাস করে ফেলছেন, আপনি সবার ঘর বাড়ি লুট করছেন, আপনার সবার গরু ছাগল নিয়ে যাচ্ছেন। দাস আপনার, যে আমার এটা দিতেই হবে, আর না হলে তোমার শেষ। আপনি কি বানাচ্ছেন? মানুষ দাস হিসেবে জন্মায় না, ঠিকই আছে, মানুষ দাস হিসেবে জন্মায় না, কিন্তু আপনারা দাস বানাচ্ছেন। প্রতিটি মানুষ যদি একজন স্বাধীন ব্যক্তি হয় তবে চাকরি দাসত্বের ঐতিহ্য থেকে এসছে। এই যে চাকরির প্রতি ওনার ঘৃণা, সারাক্ষণ উনি চাকরি দেন সবাইকে, ওনার আশেপাশে যারা আছে সব চাকরিজীবী। আপনি কাজটি পছন্দ করেন না, তবে এটি করেন কারণ তারা আপনাকে বেতন দেয়, এটাই দাসত্ব। এটা ঠিক না, এটা দাসত্ব না, গিভ অ্যান্ড টেক। সে আপনার সময়টা কিনে নেয়, আপনাকে টাকা দেয়। এটার মধ্যে একটা বিউটি আছে, টার্মস অ্যান্ড কন্ডিশন আছে।
আমি এই পরিমাণ শ্রম দিব, আপনি এই পরিমাণ স্যালারি দিবেন, সম্মানী দিবেন। আবার যে মালিক সেও বলে যে তুমি এই পরিমাণ শ্রম দেবে, তোমার এই পরিমাণ স্যালারি দিবে, ভালো কাজ করলে ভালো প্রমোশন হবে। হ্যাঁ, আপনার মধ্যে যদি অন্যকে, ওখানে থেকে আপনি ক্রিয়েটিভিটি করেন, দেশ সেবা করেন, ওই কোম্পানির সেবা করেন, ওইটাই দেশ সেবা। ও কোম্পানির কাজে ফাঁকি দিবেন না, এটাই দেশ সেবা। আর আপনি যদি মনে করেন না আমি স্বতন্ত্রভাবে কিছু করবো, তখন আপনি উদ্যোক্তা হয়ে যান, অসুবিধা তো নেই। এটাই দাসত্ব। আমার এটাই কণ্ঠস্বর বলছে, আমার একটাই কণ্ঠস্বর বলছে, ওনার কথা শুনলেন, আমার একটাই কণ্ঠস্বর বলছে মানুষ সৃজনশীল প্রাণী হিসেবে জন্মগ্রহণ করে। ঠিক আছে, তো এই কারণেই আমরা জন্মের দিন থেকেই সৃজনশীল সত্তা হিসেবে এই গ্রহে টিকে আছি। আমরা সৃজনশীল, হ্যাঁ ঠিক আছে, চুরি বাটপাড়ির জন্য নয়। আপনি যা করছেন, আপনার যা ইতিহাস, আপনার যা রেকর্ড, এটা নাই বললাম, ঠিক আছে। এমনকি শিশু হিসাবেও আমরা সৃজনশীল। হ্যাঁ, শিশু বয়সে আমরা অনেক কিছু করতে পারি, ঠিক আছে। সৃজনশীলতা মানুষের সারমর্ম। চাকরি হচ্ছে দর কষাকষি, কি বলে এগুলো? এটি আপনার সৃজনশীলতা গ্রহণ করে, আপনি আদেশ গ্রহণ করুন, এটাই দাসত্ব। কি যে একটা অসুস্থ লোক। এই তরুণরা যারা রাস্তায় মিছিল করেছিল, তারা দাস হতে অস্বীকার করে, তারা এখন দাস হতে স্বীকার করে, দাস হতে চায়, চুরি বাটপারি করতে চায়, লুটপাট করে ফেলছে। এখন চাকরি করলে হয়তো এত কিছু হইতো না, এরা এখন লুটপাট করে ফেলছে, কিছু নাই দেশে আর, ঠিক আছে। তারা দেশে অস্বীকার, তারা কই যায়, তারা আদেশ নিতে অস্বীকার করে এবং সেখান থেকেই সংঘর্ষ শুরু হয়। আহারে, উনি এখনো সংঘর্ষের পক্ষে। ওই তাহলে আপনি কি ধরনের শিক্ষা দেবেন? হ্যাঁ, আপনি বলেন। এই প্রশ্নটি আমি আপনার কাছে উত্থাপন করছি। কার কাছে উত্থাপন করবেন? আপনিই বলেন, আমাদের দেশেরটা। আপনি এটি খারিজ করতে পারেন, আপনি কিছুক্ষণের জন্য বিরতি দিতে পারেন, তবে এটাই আমার বক্তব্য, ঠিক আছে। দাস তৈরির জন্য কি আমরা আমাদের শিক্ষা চালিয়ে যাওয়া উচিত? দাস তৈরির জন্য কি আমাদের এই শিক্ষা চালিয়ে যাওয়া উচিত? আহারে, এই জন্যই এত বিশৃঙ্খল অবস্থা। আচ্ছা, দাস তৈরি না করার কি ফর্মুলা উনি দেখ না। সৃজনশীল সত্তাকে দাসে পরিণত করা, এটা চাকরি। তাই আমি সেই সৃজনশীলতাকে উদ্যোক্তায় রূপান্তরিত করেছি। উদ্যোক্তা রূপান্তরিত করে দেশকে ছারকার করে ফেলছেন। অনেস্ট উদ্যোক্তা তৈরি করেন, ভালো চিন্তার উদ্যোক্তা তৈরি করেন। আপনার প্রতিষ্ঠানে কেউ চাকরি করতে পারবে না। এখন নির্বাচনের সময়, নির্বাচন এসছে 12 ফেব্রুয়ারি, অভ্যুত্থান সবকিছু ছেড়ে ফেলেছিল। আমরা যা কিছু আটকে রেখেছি তা পূর্বাবস্থায় ফেলার জন্য ফেরত তারা তাদের নিজস্ব সনদ, জুলাই সনদ তৈরি করেছে। সুতরাং ভবিষ্যৎ কি হবে তা গ্রহণ করার জন্য গণভোট হবে। বাংলাদেশে এমন হওয়া উচিত, কারণ তারা মনে করেছিল এই যেসব সমস্যার সমাধান প্রয়োজন সংবিধান। আপনি সংবিধান নিয়ে ভুল করতে পারবেন না। হ্যাঁ, পারবেন না, ঠিক। মানে এই পুরো বক্তব্যটাই পড়ে শুনলাম। সাংবাদিকরাও বলে দিই, উনি যে অসংলগ্ন কথা বলেন, ওটা সাজাইতে পারে না, আর সুন্দর করে লিখতে পারে না বিধায় বহু তাই লিখে দেয়। একদম যেই শব্দ বলে সেইভাবেই লেখে, ভুল ভাল যা কিছু। অসংলগ্ন বক্তব্য, অপরিপক্ক বক্তা, অশিক্ষিত আমি বলবো না, মানে শিক্ষার কোনো প্রসার নাই, মেধার কোনো ব্যাপার নাই, খালি টাকা, বুদ্ধি থাকলে টাকা আসে, এটাই বুঝে। উদ্যোক্তা মানে চোর তৈরি করবেন না। আপনি চোর বাটপাট তৈরি করেছেন দেশে, লুটপাট তৈরি করেছেন, নিজে লুটপাট করছেন, নিজের আদর্শ উদ্দেশ্য লুটপাট করা। সেটি আপনি একটা সুন্দর কথা বলবেন, সাজানো গুছানো, শান্ত শিষ্ট দেশ কিভাবে তৈরি করা যায়। উদ্যোক্তা হলে হোক, চাকরিজীবী হইলে হোক, সেখানে কি করতে হবে, চাকরি করতে গেলে ম্যানার কি জানা প্রয়োজন, শিক্ষা কি প্রয়োজন, সেগুলো বলবেন। খালি চাকরি মানে চাকরি। আর চাকরি তো কেউ করতে চায় না। ব্যবসা বাণিজ্য করতে বলে চাকরি করা দরকার, করুক না তো। সবাই ব্যবসায়ী হলে আবার হবে? কেউ তো প্রতিষ্ঠান চালাতে হবে। প্রতিষ্ঠানগুলো রান করবে কিভাবে সারা পৃথিবীর? কি বলে? যাই হোক, সব শেষে একটা কথা হইল, যেটা সব বুঝে, যেটা বুঝলাম ওনার বক্তব্য পড়ে, অতীতের বক্তব্যগুলো পড়েও যেটা বুঝি, তিনি হচ্ছেন প্রলাপ কম্পনযুক্ত